আপনি সেই চমৎকার বাইক চালান, সেই চমৎকার। হ্যাঁ চমৎকার, ভাল লাগছে আমার। মানে এমনি তো পিলিয়ন হই না কখনো। চমৎকার। কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। খুবই আপনাদের একটা সারপ্রাইজ বিষয় নিয়ে আসছি আজকে। পিছনে যে লোকটি বসে আছে তিনি কে বুঝতে পারতেছেন আপনারা? পিছনে কিন্তু আমি বসে আছি, অর্থাৎ যার চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখেন। আর সামনে কে, বিষয়টা অনেক সারপ্রাইজের মতো। আজকে আমার পিলিয়ন অর্থাৎ আমার যাত্রী আজকে রাইডার, আর আমি যে রাইডার হয়ে গেছে আজকে যাত্রী। আমি যখন বসুন্ধরার ভিতরে থাকি তখন একটা কন্ট্রাক্টিভ আসে, উনি আমাকে মেনশন করে যে উত্তরা যাবেন নাকি। আমি বললাম জি আঙ্কেল চলেন উত্তরা যাব। পরে কোনো একটা হসপিটাল, তো সেই হসপিটালের কথা বলতে বলতে ওনাকে ভাড়া অফার করছিলাম 250 টাকা। উনি বলতেছে যে না এতে যাব না, উনি আরও অনেক কম বলছে। পরে ওনাকে কিলোমিটার দেখাইয়া কোনো রকম 180 টাকায় ভাড়া কনফার্ম করছি। এবং উনি বাইকটা দেখাই সুন্দর লাগে, বলতেছে যে আমি কি একটু রাইড করতে পারি। বললাম যে আঙ্কেল পারবেন? বলে আমার এগুলোর এক্সপিরিয়েন্স আছে আরও অনেক আগের থেকে। তো যে কারণে চিনেই দিয়ে দিলাম। এবং বসুন্ধরার ভিতর থেকে যখন বের হলাম এত পরিমাণ জ্যামের মধ্যে উনি খুব সুন্দরভাবে ফাঁকফুক দিয়ে বের হয়ে আসছে, বিষয়টা আমার ভালো লাগছে। বাট যে কারণে একটু রিল্যাক্সে হাইওয়েতে ওনাকে ছেড়ে দিলাম যে না হাইওয়েতে তাহলে ভালোভাবে রাইড করতে পারবে। আর এখন আছে কিন্তু কুড়িল, আমরা যাচ্ছি উত্তরাতে, ভাড়া নিয়ে যাচ্ছি 180 টাকা। তার চেয়ে সারপ্রাইজিং একটা বিষয় যে আমি হয়ে আছি পিলিয়ন। আর আঙ্কেলকে আপনাদের অবশ্যই দেখাবো, কারণ আঙ্কেল একটু বয়স্ক, দাড়ি দুড়ি পেকে গেছে, সুন্দর চমৎকার একজন মানুষ। কথা বলে যেটুকু বুঝতে পারলাম, দেন আপনাদের সঙ্গে আর একটু শেয়ার করতেছি। রোড আজকে একটু মন খুলে কথা বলা যাবে। ভাড়া যেমন তেমন একটা যে ফিল পাচ্ছি আজকে পিলিয়ন হয়ে, কারণ এতদিনও আমি কোনো দিন কিন্তু পিলিয়ন হয়নি। হ্যাঁ, আমি যতদিন রাইড শেয়ার করি, আমরা দেখবেন যারা রাইড শেয়ার করি তাদের একটা ইচ্ছা থাকে যে আমাদের পিলিয়নরা কীভাবে কমফোর্টেবল ফিল করে, সেই বিষয়টা একটু নিজে দেখার, যে আমরা যে রাইড করি সবসময় আমাদের পিলিয়ন কীভাবে কমফোর্টেবল ফিল করে। বাট এইটা আমাদের ইচ্ছা থাকে, বাট আমরা কেউই এটার ফেস করি না, কারণ নিজেরাই রাইড করি। বাট আজকে এর সাক্ষী হতে যাচ্ছে আমি নিজে, যে আমার পিলিয়ন কীভাবে কমফোর্টেবল ফিল করে ঢাকা সিটিতে। বিকজলি আমরা যারা ঢাকা সিটিতে রাইড করি, যদিও পিলিয়ন থাকি, দেন বন্ধুবান্ধব ওইভাবে রাইড করা হয় না। বাট কোনো একটা দরকারে আমরা যেভাবে ডেইলি একটা দরকারে এই দিকে থেকে ওই দিকে যাই, রাইড শেয়ারে যেটাকে বলে, সেটার আমাদের যাত্রী কীভাবে কমফোর্টেবল ফিল করে সেটাই দেখার জন্য আজকে আমি অনেক এক্সাইটেড হয়ে আছি। বাট আমার সত্যি অসাধারণ লাগতেছে আজকে। আঙ্কেলটাও জোস। আমার রেড কালার হেলমেটটা কিন্তু ওনাকে দিয়ে দিছি, যে পিছনে যেটা থাকে উনি এটাতে পড়তে পারবে না, কারণ ওনার মাথায় একটু বড়। বাট ওনার দাড়ি দুড়ি পেকে গেছে, কিন্তু গাড়ি চালানোর কিন্তু ধুমসি স্টাইল এখনোই আছে। মানে যেমন একজন রাইডারে থাকতো। হ্যাঁ, সর্বোচ্চ পিছনে লুকিং গ্লাস ফলো করা, সিগন্যাল দিয়ে গাড়ি যাওয়া। আমি কিন্তু সিগন্যালগুলো ফলো করতেছি, উনি কিন্তু সবসময় সিগন্যাল দিতেছে। হ্যাঁ, দেখবেন ওভারটেকিংয়ের সময় কিন্তু ডান এবং বামের ইন্ডিকেটারগুলো সিগন্যাল দিয়ে জ্বালায় রাখে। আর স্ট্রেট ফরওয়ার্ড, তেমন ঝুঁকিপূর্ণ কোনো ওভারটেকিং কিছু নেই। একটু আর একটু সামনে থেকে দেখাই। বাট আপনাদের একটু অবাক হতে পারেন যে ভাই আপনি চেনেন না জানেন না গাড়ি ছেড়ে দিচ্ছেন। দেখেন ভাই, প্রথম কথা উনি একটা আবদার করছে। সেকেন্ডলি, যদি বাইক চালাতে সবাই টুকিটাকি পারে, বাট ওনারা চালায় ওরকম প্রফেশনালভাবে না চালালেও চালানো জানে। বাট ওনাকে দেখে মনে হচ্ছে একদমই প্রফেশনালি। দেখেন, মানে ঢাকা সিটিতে যারা অন্যমতো রাইডই করে তারা তো জানেই কীভাবে কোথা থেকে কোথায় যাইতে হয়, রাইড করতে হয়। সেম সিম্পল। আর আজকে আপনাদের অনেক ঘুরিয়ে দেখাবো 4-5টা। এখন আছি বর্তমান বিমানবন্দর টার্মিনাল 3-তে, নতুন যেটা তৈরি হচ্ছে, অত্যন্ত চমৎকার। আর সময় এখন ঘড়ির কাঁটায় 4টা বেজে 47 মিনিট, অর্থাৎ
5টার একটু আগে, আর আমরা যাচ্ছি উত্তরের দিকে। দেখতেছেন ওনার রাইড স্কিলটা একটু দেখেন, অনবরত পিছনগুলো ফলো করতেছে লুকিং গ্লাসে। চমৎকার, আমার কাছে অত্যন্ত চমৎকার লাগতেছে বিষয়টা। এবং আমি এই ভিডিও একটাই দিয়ে দিব আপনাদের সঙ্গে। এই বিমানবন্দর ফ্লাইওভার দিয়ে আমার কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অত্যন্ত চমৎকার একটা দৃশ্য, পিছন থেকে বসে এটার ফিলিংস নেওয়া অত্যন্ত জোস আমার কাছে মনে হইতেছে। আর চারপাশের গাড়িগুলোকে দেখে আরও ভালো লাগতেছে পিছন থেকে। বাট আমার বাইকটা কিন্তু সেই কমফোর্টেবল। আমি নিজে যে পিলিয়ন হয়ে বলতেছি তা কিন্তু না, সবাই বলে। বাট আমি আজকে আর একবার ঢাকা সিটির মধ্যে একটু রাফ অ্যান্ড টাফের ভিতরে শিওর হলাম, সেই চমৎকার। যাক, আলহামদুলিল্লাহ বলতে বলতে উত্তরায় চলে আসছি। আর আঙ্কেল কিন্তু এখন ক্রেজি হয়ে গেছে। যাক, এই যে লুবাবা হসপিটালের সামনে চলে আসছি। বাবা, ওরে বাবা, আপনি সেই চমৎকার বাইক চালান, সেই চমৎকার। হ্যাঁ, চমৎকার, ভাল লাগছে আমার। মানে এমনি তো পিলিয়ন হয় না কখনো, এমনি তো কখনো পিলিয়ন হয় না, কিন্তু ভালো লাগলো আপনার ইয়াতে পিছনে চড়ে, চমৎকার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো আঙ্কেলের রাইডটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে নেবেন। আর আঙ্কেল দেখেন কি একটা কাজ করছে, এইগুলো সব 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিছে, জানি পুরোপুরি কভার করতে পারে, কিন্তু আমরা এইভাবে রাখি। যাক, অভ্যাস যেহেতু হয়ে গেছে আমাদের এইভাবে রাখি। বাট উনি অত্যন্ত জোস বাইক চালায়, কিন্তু আমি দেখেই খেয়াল করছি। বাট পরে দেখলাম, কিন্তু হ্যাঁ, আমি পিছনে বসে বসে একটু ভয় পাইছিলাম যে কি না কি হয়। বাট আল্লাহর রহমতে ভালোভাবেই চলে আসছি। এবং উনি বলতেছে যে আপনার বাইক কিন্তু সেই চমৎকার, দেখতেও যেরকম চমৎকার, চালাইতেও কিন্তু এরকম জোস। বাট আমার তো মনে করেন যে চালাইতে চালাইতে পেন হয়ে গেছে গা। বাট ওনার কাছে যে ভালো লাগছে, যাক, অত্যন্ত জোস, চমৎকার। তো এখন পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। সো এইটা কিন্তু সিঙ্গেলভাবে দিব ভিডিওটা, আপনারা ভিডিওটা দেখবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা যারা রাইড শেয়ার করেন তারা এরকম কোনো সাক্ষী হয়েছেন কি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা হন নাই, আমার সাথে দেখলেই হয়ে নিন, যারা বাইক চালাইতে পারেন তাদের কিন্তু আমি চালাইতে দিব। সো ভিডিওটি লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।